আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটি রাবার দিয়ে সালোয়ার ডিজাইন করে। তো দেখুন, খুব সুন্দর একটি ডিজাইন। তো আমি এই 5 বছরের বাচ্চার জন্য এই সালোয়ারটি তৈরি করেছি। তো দেখুন, খুব সহজে কিন্তু আপনারা সালোয়ারটা তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি কাপড় নিয়েছি 1 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা। তো দেখুন, কাপড়টিকে আমি মেলে নিব। তো প্রথমে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব। তো আমি কিন্তু চওড়ার দিকে ভাঁজটি দিয়েছি, দেখুন। তো দেখুন, এ পাশে কিন্তু আমার বন্ধ সাইড, এ পাশে আমার খোলা সাইড। তো এ পাশে কিন্তু আমি 4টি পার্ট নিয়েছি। তো দেখুন, রাবার ঘরের জন্য প্রথমে নিব 2 ইঞ্চি পরিমাণ। তো স্কেল দিয়ে এইভাবে দাগটিকে সোজা করে দিয়ে নিব। তারপর আমি সালোয়ারের লম্বার মাপটি নিব। দেখুন, সালোয়ারের লম্বা হচ্ছে 27 ইঞ্চি পরিমাণ। তো আমি একটি মাত্র সূত্র দিয়ে কিন্তু এই সালোয়ারটি কাটিং করে দেখাবো। তো এবার কিন্তু আমি দেখুন দাগটি টেনে দিব। তো এখানে কিন্তু আমি একটি সূত্র দিয়েই সালোয়ারটি কাটিং করব। তো দেখুন, 27 ইঞ্চিকে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। তো 9 ইঞ্চিকে একটি দাগ দিয়ে নিব। তো সালোয়ারের হাইয়ের লম্বাটি নিব হচ্ছে 9 ইঞ্চি। দেখুন, এভাবে স্কেল দিয়ে আমি দাগটিকে দিয়ে নিব। তো এভাবে হাইয়ের লম্বার মাপটি নিয়ে নিব। তো এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দিব। তো এবার দেখুন, সালোয়ারের মুহুরিতে নিব আমি হচ্ছে 4.5 ইঞ্চি। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো স্কেলটি দিয়ে হাইয়ের থেকে কিন্তু আমি পায়ের মুহুরির মাপটা কিন্তু মিলিয়ে দিব। তো দেখুন, এটা কিন্তু সেলাইয়ের জন্য আমি দাগটি দিয়েছি, এটাও আমি মিলিয়ে দিব। তো এবার দেখুন, আমি যে সালোয়ারের এলাস্টিক যেহেতু 2 পাশে আমি জয়েন করব, তো দেখুন আমি কিন্তু এখানে 5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি আছে। তো আমি 5 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো আপনারা যদি বড়দের ক্ষেত্রেও যদি আপনারা সালোয়ারটি সেলাই করেন, তো এখানে কিন্তু কাপড় বেশি নিতে হবে। দেখুন, আমি এবার সালোয়ারটি কাটিং করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এলাস্টিকগুলো নিয়েছি আমি কিন্তু 5 ইঞ্চি পরিমাণ। তো 2 পাশে কিন্তু আমি এভাবে এলাস্টিকটি দিয়ে সেলাই করব। তো এখন আমি সেলাই করব। দেখুন, প্রথমে আমি কিন্তু পায়ের মুহুরিটি সেলাই করে নিব। দেখুন, 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু ভেঙে নিয়ে কিন্তু আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি সেলাই করছি। তো এবার দেখুন, আমি কিন্তু এটা উল্টো পাশে এলাস্টিকটা জয়েন করব, এই জন্য কিন্তু আমি মাঝখানে বরাবর দাগটি দিয়ে নিয়েছি। তো 10 ইঞ্চিতে এইভাবে আমি একটি দাগ দিয়ে নিব। তো এই 5 ইঞ্চি এলাস্টিকটি এইভাবে আমি জয়েন দিব। দেখুন, তো আমি এলাস্টিকটির কিন্তু চওড়া নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ। তো মাঝখানে একটি সেলাই দিচ্ছি। তো আমি কিন্তু এই এলাস্টিক দেখুন একটি কিন্তু সেলাই দিয়েছি। তো এখানে কিন্তু আমি 3টি সেলাই দিব। তো 2 পাশে কিন্তু আমি 2টি সেলাই দিব। তো দেখুন, এই সাইডেও কিন্তু আমি সেলাই দিয়ে নিব। আমাদের কিন্তু এলাস্টিকটি টেনে ধরতে হবে, টেনে না ধরলে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি এলাস্টিকটি জয়েন করেছি। তো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব সুন্দর করে আপনারাও সুন্দর এই ডিজাইনটি শিখতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু অফ ক্যামেরা আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। তো দেখুন, এখন কিন্তু আমি হাইয়ের সাইডটা সেলাই করব। তো দেখুন, আমি কিন্তু এলাস্টিক দুটো উল্টো সাইড কিন্তু উপর পাশে একটা রেখেছি, নিচ পাশে রেখেছি। তো আমি হাইয়ের সাইডটি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো যারা একেবারেই নতুন সেলাই কাজে, তো ভিডিওটি কিন্তু অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো
তো দেখুন আমি আরেকটি সাইড কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের হাইয়ের সাইডে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। তো দেখুন এবার কিন্তু আমি পায়ের মুহুরি থেকে কিন্তু হাইটি সেলাই করে নিব। তো দেখুন 1 ইঞ্চি পরিমাণ এখানে কাপড় বাদ রেখে কিন্তু আমি সেলাইটি দিচ্ছি। যেহেতু আমি 4.5 ইঞ্চি নিয়েছি, একুরেট মাপ 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি, এই জন্য কিন্তু আমি মেজারমেন্টের মাপটি দেইনি। আমি 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো অবশ্যই ডাবল করে সেলাই দিব। দেখুন আমি কিন্তু পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু আমাদের দুই পাশে খোলা সাইডটা এভাবে রেখে কিন্তু আমি এভাবে 10 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। যেহেতু আমি ওই পাশে এলাস্টিক জয়েন করেছি, তো আমি কিন্তু পায়ের যে মুহুরি সেলাইটা দিয়েছি, তো এখানেও কিন্তু আমি একটি এলাস্টিক জয়েন করব। তো লক্ষ্য করুন আমি কিভাবে এলাস্টিকটি জয়েন করব। তো দেখুন এভাবে কিন্তু আমাদের ফিটের ভিতর দিয়ে কিন্তু এভাবে ঢুকিয়ে দিতে হবে। তো দেখুন পায়ের মুহুরি ওইখান থেকে কিন্তু আমি এলাস্টিকটি দিয়ে কিন্তু আমি এখানে দেখুন এভাবে কিন্তু এভাবে ফাঁকা করে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু এভাবে দুই পাশে এভাবে ফাঁকা করে নিয়ে কিন্তু আমি এলাস্টিকটি দেখুন জয়েন করে নিব। তো দেখুন এখানে যে 10 ইঞ্চি পরিমাণে চিহ্ন দিয়েছি, তো এলাস্টিকটা কিন্তু এভাবে আমাদের টেনে কিন্তু এখান থেকে মিলিয়ে সেলাই দিয়ে নিব। তো আমি যেহেতু এখানে ভিতর সাইডে, তো আমি একটি সেলাই দিব। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আরেকটি পায়ের মুহুরিও আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন দুই পাশ আমি কিন্তু সেলাই করেছি। তো এবার আমি রাবার ঘরটি সেলাই করব। তো দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু 1/2 ইঞ্চি ভেঙে 1.5 ইঞ্চি পরিমাণ পুরোটাই কিন্তু ভেঙে আমি সেলাই দিয়ে নিব। যেহেতু দুই সাইডে আমি এলাস্টিক দুইটি দিব, তো আমাদের কিন্তু মাঝখানে আরেকটি সেলাই দিতে হবে। তো দেখুন পুরোটাই কিন্তু আমি এভাবে সেলাই করে নিব। দেখুন এখানে যে আমি এলাস্টিকটি দিয়েছি, তো 3টি কিন্তু আমি পুঁতি ভরে দিব। তো দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের ডিজাইন হয়েছে।